আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই সেই ঐতিহাসিক সাফা পাহাড় আপনারা দেখছেন। সাফা পাহাড়, যে পাহাড়ের জনশ্রুতি যুগ যুগ ধরে রয়েছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে এই মরুভূমি এলাকায় রেখে গেছিলেন, এই সেই পাহাড়ের পদতলে। মক্কা শরীফের পাশেই এই সাফা মারোয়া পাহাড়। তো এটা নিচতলার পাহাড়। চারিদিক দিয়ে পাহাড়টিকে সৌদি সরকার কাজ দিয়ে ঘিরে রেখেছে। তা না হলে মানুষ ব্যাগে ভরে মাটি নিয়ে কোন দিক দিয়ে চলে যাবে, হয়তোবা পাহাড় খালি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ হলে তো কথাই নাই, মাটি ব্যাগে ভরে বাতলে যাইব। তো দেখতে পাচ্ছেন সৌদি সরকার কাজ দিয়ে ঘিরে রেখেছে। এখন এই সাফা মারোয়া পাহাড়ের যে সাই করতে হয়, বিবি হাজারা যে 7 বার দৌড় দিছিল, এইটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এই পছন্দনীয় আমলটিকে যুগ যুগ ধরে যত হাজিগণ আসবে তাদেরকে এই সাই করতে হবে। এই যে সবুজ চিহ্ন দেখছেন, সবুজ বাতি জ্বলছে, হালকা দেখা যাচ্ছে, এখানে হাজিদেরকে দৌড়াইতে হবে। না দৌড়ালে তার হজ হবে না। একটি হইলেও দৌড়াইতে হবে। এই জায়গাটুকু বিবি হাজেরা দৌড় দিছিলেন সন্তানকে দেখার জন্য। এই যে সাই করতেছে শত শত পুরুষ মহিলা, ওমরা শেষ করে তারা সাই করতেছে। আর কেউ যদি এই সাই না করে তাহলে কিন্তু তার ওমরাও হবে না, হজ হবে না। আল্লাহ পাক বিবি হাজেরার এই আমলটা এত পছন্দ করেছে, যে কারণে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে আসবে তাদেরকে এখানে দৌড়ানো লাগবে। তো দেখছেন ছোট বড় সবাই হাজিদের এহরামের কাপড় বাঁধা, তারা এই সাই করতেছে এবং এই যে 7 পাক তাদেরকে হাঁটতে হবে। এই যে সাফা মারোয়া পাহাড়, এই যে এখন আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, মারোয়া পাহাড়টাও দেখাবো। সেখানে অল্প কিছু আছে। পাহাড় তো উঁচু জায়গায়, আপনার উঁচু পাহাড় কেটে কিছু সৌন্দর্য মণ্ডিত করেছে সৌদি সরকার। এই যে মারোয়া পাহাড়, সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে হেঁটে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এই মারোয়া পাহাড়টা হালকা দেখা যাবে। এটা তো পাহাড়ের ওপরেই, বিল্ডিংটা তো পাহাড়ের ওপরেই অবস্থিত আছে। এই যে মাটি দেখা যাচ্ছে, পাহাড়ের মাটির অংশ, এই মারোয়া পাহাড়। এটা এখান থেকে বিবি হাজেরা সাফা থেকে মারোয়া পাহাড় পর্যন্ত 7 বার পানির খোঁজে সন্তানের জন্য দৌড়াদৌড়ি করছে। আর এই 7 বার যে জায়গাটায় দৌড়াইছিল সেই জায়গাটায় হাজিদেরকে দৌড়ানো লাগে। আমি দেখিয়েছি আপনাদেরকে কোন জায়গায় দৌড়াইতে হবে। তো এটা আছে নিচতলা। আমরা প্রথমবার আমরা করেছিলাম, সেটা ছিল দ্বিতীয় তালায় আমরা সাই করেছি। হাজি বেশি হওয়াতেই নিচতলা দ্বিতীয় তলা উভয় বরাবর মানে সাই করে। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ। যাচ্ছে হাজিরা, যেতে যেতে সামনে যে সবুজ চিহ্ন স্থান আসলেই সকলকে দৌড় দিতে হবে। মহিলাদের জন্য দৌড়ানোর হুকুম নাই, তারা আস্তে আস্তে যাবে, কিন্তু পুরুষ যারা তাদেরকে একটু দৌড়াইতে হবে। আস্তে আস্তে যাবে না, লম্বা লম্বা কাজ দিয়ে যাবে। হ্যাঁ, মহিলারা লম্বা লম্বা একটু পা ফেলে যাবে, কিন্তু দৌড়াবে না। আর পুরুষদেরকে দৌড়াতে হবে। যে আমাদের পাশে আছে মুআল্লিম ওমর ফারুক শেখ, ওমর সাহেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরুষ মহিলা উভয়ই শত শত হাজিগণ সাই করতেছে। ওই যে সামনে সবুজ চিহ্ন দেখছেন, এই জায়গায় যারা হজ করতে এসেছেন তারা জানেন। এই দেখছেন সবাই দৌড়াচ্ছে, এই জায়গাটা দৌড়াইতে হবে। ওই যে হাজিরা দৌড়াচ্ছে সবাই দেখছেন, এই জায়গাটা তাদেরকে সাই করতে হবে। সাই মানে দ্রুত তাড়াতাড়ি দৌড়ানো। তো এই যে সবাই দৌড়ে চলে এসেছে। আমরা এই যে আমাদের সাথে মুরব্বীরা সব রয়েছে। মুরব্বীরা তো কষ্ট হচ্ছে, তারপরও তাদের আল্লাহর হুকুম মানতে হবে। এই যে সাফা স্টার্ট, অর্থাৎ এখান থেকে সাফা পাহাড়ের সূচনা বা শুরু। এখান থেকে হাজিরা সাফার কাজ শুরু করে, সাফা মারোয়ার।
এই যে কত মুরব্বী মানুষ, এই দেখছেন, এই যে কত মুরব্বী লাঠিতে ভর দিয়ে দিয়ে। তবে হজের কাজটা জোয়ান বয়সে 40 বছরের আগে করা খুব উত্তম, কারণ এইসব কাজ কঠিন কাজ, দৌড়ানো কাজ, হাঁটার কাজ, কত কষ্ট করতে হয় সেটা আমরা জানি। আর মুরব্বী যারা আসে তাদের মানে অতিরিক্ত কষ্ট হয়ে যায়, না পারে হাঁটতে, না পারে দৌড়াইতে, না পারে দীর্ঘক্ষণ পরিশ্রম করতে। এই যে আবার সেই দৌড়ানোর জায়গা চলে এসেছে, আর সবুজ বাতি জ্বলতেছে, এইটুকু জায়গা হাজিরে দৌড়াইতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন সবাই দৌড়াচ্ছে, এই জায়গায় আসলে দৌড়ানো লাগবেই, না দৌড়াইলে তার হজ হবে না, উমরা হবে না।